হাই সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি ট্রেনে আছি। হ্যাঁ, আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে রেডি হয়ে যাচ্ছি ছোটবেলার স্মৃতিচারণ করতে। আজ ওয়েদার ছিল ভীষণ গরম। ট্রেনে ওঠার পরে ট্রেনের ভিড়ভাট্টা এবং এত গরমের মধ্যে আমার আর কোনো রকমের ভিডিও করতে ইচ্ছে করেনি। এবার একটু তোমাদেরকে বলি কেন বললাম যে ছোটবেলার স্মৃতিচারণ করতে চললাম। আজকে অনেকগুলো বছর পরে আমি আসলাম আমার মামা বাড়িতে। আজকে আমার মামা বাড়িতে ছিল একটা বিশেষ অনুষ্ঠান। তোমরা নিশ্চয়ই এতক্ষণে এই ভিডিও ক্লিপটুকু দেখে বুঝেই গিয়েছো আজকে কি ছিল। এইবার একটু আমি বলে দিই। আজ ছিল আমার বোনের সাধ। আমার আর মায়ের যাওয়ার কথা ছিল, কিন্তু মায়ের যেহেতু শরীর খারাপ, মা যেহেতু বেশিক্ষণ ট্রেন বাস চড়তে পারে না, সেই জন্য মাকে ছেড়েই আমি একা একাই গেলাম। আর তোমরা তো এতদিন ধরে আমার ব্লগ দেখে বুঝতেই পেরেছো আমাদের বাড়ির ছোট বড় সকল প্রকার কাজই আমাকেই করতে হয়। তাই আর কি নিমন্ত্রণ করা এবং নিমন্ত্রণ রক্ষা করা, এই দুটো দায়িত্বও কিন্তু সবসময় আমার ওপরেই পড়ে। তো এখন যেখানে দেখতে পাচ্ছ যে সে যেই গুজে দাঁড়িয়ে রয়েছে, সেই কিন্তু আমার বোন, ছোট বোন, ওর হলো সাধ। আর পাশে যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু আমার দিদি ছিল। আর এই যে এখন যিনি দাঁড়িয়ে রয়েছে সে হলো আমার এক মাসিমণি। ছোটবেলায় কিন্তু এই মামাবাড়িটাই ছিল ভীষণ একটা প্রিয় জায়গা। আমি তো মামাবাড়িতে আসলে বাড়ি যাওয়ার কোনো নামই করতাম না, বাড়ি যেতেও চাইতাম না। বাড়ি যাওয়ার সময় আসলেই আমি নানা রকমের বাহানা করতাম। পেট ব্যথা, মাথা যন্ত্রণা, জ্বর, এটা ওটা সেটা অনেক কিছু। তবুও স্কুল থাকার কারণে মা আমাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যেত। তবে এখন বড় হয়ে যাওয়ার সাথে সাথে মামাবাড়িতে সেভাবে আর আসা হয় না। আজকে অনেক বছর বাদে যে বললাম না, সত্যিই আজকে অনেক কটা বছর বাদে আমি এসেছি। আর সব বোনেরা মিলে একসাথে, ভাই বোনেরা মিলে খুব মজা করেছি, অনেক গল্প করেছি, আড্ডা হয়েছে, ইয়ার্কি হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এখন ফটো সেশন চলছে, এটা হলো আমার বোনের হাজবেন্ড। আর এটা তো রিক্তা, তোমরা সবাই ওকে আমার আগের অনেক ভ্লগে দেখেছো, ওকে তোমরা কম বেশি সকলেই চেনো। আর এই যে দূরে বসে রয়েছে, এটা কিন্তু আমার যে বোনের সাধ, তার বান্ধবী। এখন কিন্তু আমরা করব হলো কাজ। এখন এই যে দুই রকমের ফুল নিয়ে নিয়েছি, এই ফুলগুলো দিয়ে এখন আমরা সাজাবো হলো ওর খাবারের প্লেটের সাইডগুলো। তো এখন হলো সেই কাজই চলছে। এই যে প্রথমে হলো এখানে রয়েছে অরেঞ্জ গাঁদা ফুল, তারপরে এইখানে রয়েছে হলুদ গাঁদা ফুল। আর আমি দেখো ফুলগুলোকে একেবারে ক্যামেরার মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলাম। আর এইখানে হলো দাঁড়িয়ে রয়েছে সোনাদি, সোনাদির পাশে দাঁড়িয়ে রয়েছে মামাবাড়ির পাড়ারই এক মামি। আর এইখানে এই যে ও হলো গুল্লু, ওর বাড়ির ডাকনাম গুল্লু, ও হলো আমার বড় মামার ছোট মেয়ে। আর সোনাদি হলো বড় মামার বড় মেয়ে। মোদ্দা কথা ওরা দুই বোন। আর আমার মামা বাড়িতে কিন্তু আমার মামাদের বাড়ির সবার মেয়ে, শুধু একমাত্র আমার সোনা মামা আমার ছোট মামারই ঘরের ছেলে, যে ভাইকে তোমরা আমার প্রায় ভ্লগে দেখতে পাও। কিছুদিন আগেও আমার বাড়িতে গিয়েছিল, ওটাই হলো আমার ছোট মামার ছেলে। আর আজকে যার সাথ সে হলো আমার ছোট মামা সোনা মামার মেয়ে। আর এই তো এইখানে আমি আর গুল্লু দুইজনে মিলে কিন্তু প্রচুর খাওয়ার প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, যার আজকে স্বাদ ওরই ডাকনাম, আদর করে সবাই ওকে পুচু বলে ডাকে। তো দেখো এখানে কিন্তু আমরা অনেক সুন্দর করে মন দিয়ে এই কাজগুলো করছি।
আমরা ওইদিকে প্লেট সাজাতে সাজাতে এইদিকে সব গেস্টরা চলেই এসেছে। সাত প্রধানত মহিলাদেরকেই নিমন্ত্রণ করা হয়। তো তারপরে অবশেষে এখানে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল। এখন এই যে আমার সোনা মামি ওকে আশীর্বাদ করছে, মানে যার সাত তার মা। আর এই যে সোনা মামির পিছনে হলুদ শাড়ি পরে দাঁড়িয়ে আছে যিনি, সে হলো আমার বড় মামি, মানে গুল্লু আর সোনাদির মা। আর এই হলো আমার বড় মামা। এখন কিন্তু বড় মামা ওকে আশীর্বাদ করছে ধান দুব্য দিয়ে। এখন আমি তোমাদেরকে কিছুক্ষণের জন্য শোনাবো এখানে যে পরিমাণে উলু দেয়া হচ্ছিল। দেখলে তো কি পরিমাণে উলুর একেবারে ঝড় উঠেছে। এর আগে আরো জোরে জোরে উলু দিচ্ছিল, সকলে মিলে দিচ্ছিল। আর সেটা আর তোমাদেরকে শোনালাম না, কারণ তাহলে তোমাদের কান মাথা একেবারে পুরো ঝালাপালা হয়ে যাবে। আর এই যে এখানে মাসিমণিও একটু আশীর্বাদ করে দিল। আমরা কিন্তু ছোট বড় সকলেই আশীর্বাদ করেছিলাম, মানে পুচু যেহেতু আমাদের সকলের ছোট, তাই আর কি সব বড়রা আশীর্বাদ করার পরে আমরা দিদিরাও কিন্তু ওকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করেছিলাম। এই যে প্রথমেই হলো সোনাদি করে নিল। আর এইখানে দেখো ওর খাবারগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আর তারপরেই করেছিল হলো গুল্লু। আর আমি ওদের সবার ভিডিওটা করছিলাম বলে আমি কিন্তু সবার লাস্টেই করেছি। আর গুল্লু আশীর্বাদ করার পরেই কিন্তু এই যে এই নায়িকা মানে রিক্তা গিয়েছিল আশীর্বাদ করতে। দেখো আশীর্বাদ করতে যাবে বলে একেবারে কি ঢং রং শুরু করেছে। এই যে অবশেষে ও আশীর্বাদ করতে গেল, আর ও তো নিজেই হেসে বাঁচে না, ও আর কি আশীর্বাদ করবে। এই তো এখন আসলো আমার সময়। এইবার আমিও আমার ছোট্ট বোনটাকে আশীর্বাদ করে নেব। মন থেকে সত্যিই চাই ও ভীষণ ভালো থাকুক, সুখে থাকুক, সাবধানে থাকুক, যাই হোক তাই যেন খুব সুস্থভাবে আসে আমাদের মধ্যে। আমরা যেন সবাই ভীষণ আনন্দ করতে পারি তাকে নিয়ে। আর এই যে এখন যিনি আশীর্বাদ করতে এসেছে এটা কিন্তু সুমনদা, মানে সোনাদির বর, বড় জামাইবাবু। আমরা কেউই আমাদের কোনো জামাইবাবুকে কিন্তু একদমই জামাইবাবু বলে ডাকি না, আমাদের কাছে দাদাটাই কমফোর্টেবল, তাই আমরা দাদা বলেই ডাকি। তো সুমনদাও একদম মন ভরে ছোট্ট বোনটাকে আশীর্বাদ করে নিয়েছে। আর এখন কিন্তু ওর খাওয়ার সময়। সব খাবার একটু একটু করে নিয়ে খাইয়ে দিতে হয় নাকি, এটা নিয়ম আছে, তাই আর কি সোনাদি গিয়ে সব খাবার একটু একটু করে নিয়ে ওকে খাইয়ে দিয়েছিল। আর এই মক্কেল তাকিয়ে আছে, দেখো একদম হাঁ করে দেখছে ওরা কি করছে। জীবন নামক বইয়ের পাতা থেকে কিন্তু অনেক সময় কেটে যায়, খারাপ ভালো সব কিছু মিলিয়ে দিন চলে যায়, কিন্তু সুন্দর স্মৃতিগুলো যেন কোথাও না কোথাও গিয়ে একটু হলেও জীবন্ত হয়ে থাকে। আর যেইগুলো এমন সুন্দর দিনগুলোতে আরও বেশি জীবন্ত হয়ে ওঠে। সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়া দাওয়া করা, মজা করা, গল্প করার মজাটাই আলাদা। তারপরে দেখো আমি এখানে কিন্তু খেতে বসে পড়েছি। যেহেতু আমি আজই বাড়ি চলে যাব সেহেতু আর বেশি লেট করলাম না, তাই একেবারে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আর এইখানে হলো পাতা আর লেবু দিয়ে দিয়েছে, আর আমার পাশে রিক্তাও বসেছে।
তো চলো এখন ঝটপট খাওয়া দাওয়া সেরে নিই। আর আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর কারা কারা আমার মতো মামাবাড়িতে আসতে ভালোবাসো বা মামাবাড়িকে মিস করো সেটা জানিও। তো চলো আজকের মতো টাটা।